সন্তান দুনিয়ার জমিনে চলে আসছে আর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রে আল্লাহর বান্দা, এই যে কয়েকদিন আগের খবর, গোপালগঞ্জ কোতালিপাড়া একসাথে দুইটা মেয়ে সন্তান হয়েছে যমজ অবস্থায়। দুনিয়ার জমিনে যখন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসছে, 4 দিন পর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ওই মহিলার আরো দুইটা সন্তান, কিন্তু একসাথে যমজ যখন দুইটা কন্যা সন্তান হয়, 4 দিন পর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে নবীর আশিকের দল, কিন্তু 4 দিন পর যদি মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই যে আজকে দেখলাম বাবাকে মিথ্যা মামলা দিয়া তারপরে জেলখানার মেহমান বানাইছে। ওই গরিব ফ্যামিলির মধ্যে তাদের দেখার মতন কেউ নাই, মাও দুনিয়ার জমিনের মধ্যে নাই। একটা গরিব ফ্যামিলি, বাবা রুজি করে করে খাবার কিনে আনতো আর সন্তানের চেহারার দিকে তাকাইয়া কান্না করতো, কারণ ওই সন্তানগুলো তো আজকে মা বলে ডাক দিতে পারে না। এরে আল্লাহর বান্দা, ওই সন্তানগুলো দেখা যায় আজকে খেলার মাঠ থেকে যখন বাড়ি আসে, ঘরে ঢোকার পর মায়ের চেহারা দেখতে পারে না। এই জন্য আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলে, নবী আমার, আপনাকে আমি এতিম বানাইয়া তারপরে এতিমের কষ্টটা আপনাকে বুঝাইলাম। ও নবী আমার, খবরদার, সাবধান, আপনি কখনো এতিমকে ধমক দিয়া কথা বলবেন না, কারণ আপনাকেও আমি আল্লাহ এতিম বানাইলাম। এতিম হইলে দিলের মধ্যে যে কি ব্যথা, এটা একমাত্র আপনি বুঝবেন। এই জন্য আপনাকে আমি এতিম বানাইয়া দিলাম। আর দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, একটা এতিমের মাথার উপর যখন কোন বান্দা হাতটা ভুলাইয়া দেয়, হাতের নিচে যতগুলো পশম থাকবে, যত চুল থাকবে, অত নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে। এই জন্য আল্লাহ বলেন, নবী, এতিমকে ধমক দিয়া কথা বলবেন না, এতিমের সঙ্গে খারাপ আচরণ করবেন না। এরে আল্লাহর বান্দা, দুইটা সন্তান যমজ অবস্থায় দুনিয়ার মধ্যে আসলো, কিন্তু মা নাই, মা বিদায় হয়ে গেছে। এই সন্তান বড় হইয়া আমাকে মা বলে ডাক দিতে পারবে না, কারণ মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবাও নাই। কত কষ্টের মধ্যে তাদের জীবনটা চালায়। এর যুবক, আল্লাহ তাআলা নবীকে বড় এতিম বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। মায়ার নবী রাস্তা দিয়া চলে যায়, নজর দিয়া দেখতে পায় ছোট্ট একটা বালক সন্তান রাস্তার কিনারায় বসে বসে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বালক, কেন তুমি কাঁদো বলো? বালক সন্তান ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমার মাও নাই, বাবাও নাই, আমি বড় এতিম। এই জন্য আমি রাস্তার কিনারায় বসে বসে কান্না করি, আমার দেখার মতো কেউ নাই। রাসূল মাথার উপর হাতটা বুলাইয়া দাঁড়ে কয়, বালক, কোনো চিন্তা করা লাগবে না, চলো আমার সঙ্গে চলো। আল্লাহর নবী বাচ্চাটাকে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, এই বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাইয়া দাও, এই বাচ্চাটাকে নতুন জামা কাপড় পরাইয়া দাও। বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া দিল। আমার নবী বাচ্চাটাকে নিয়ে আবার যখন রওনা হয়ে যায় নামাজ আদায় করার জন্য, বাচ্চাটা জমিন দিয়ে হাঁটতেছে। আমার এতিম নবী ডাক দিয়া বলে, রে বালক, তুমি হাঁটবা না, কারণ পয়গম্বর ওই খেলার মাঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চাদের খেলাগুলো দেখতেছে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায়, আল্লাহ নবী নজর দিয়ে দেখতে পায় ওই যে সন্তানের বাবার আয়েশা এই খেলার মাঠ থেকে নিজের সন্তানকে কোলে কইরা আবার বাড়ি নিয়ে যায়। নবীর দিলের মধ্যে একটা আশা জায়গা গেল, কিরে আমার বাবা কই? আমার তো আমার বাবার কোলে চড়তে মনে চায়।
এই সন্তানকে আইসা বাবা বাড়ি নিয়ে যায়। আজকে আমার বাবা কই? আমার বাবাও যদি থাকতো আমি হেঁটে হেঁটে বাড়ি যাইতাম না, আমি আমার বাবার কোলে চড়ে তারপরে বাড়ি যাইতাম। রসুল বাবাকে না পাইয়া একটা গাছের কোনায় বসে বসে রসুল কান্না করে। আমেনা বড় পাগল পারা হয়ে গেছে, কি ব্যাপার, সন্ধ্যা হয়ে যাইতেছে এখনো মোহাম্মদকে দেখি না। আমেনা পাগল পারা হইয়া দৌড়ায়, একদল যুবক সামনে পড়ে যায়। ওই আমেনা আওয়াজ দিয়া বলে, ও যুবকের দল, বলো তোমরা আমার সন্তান মোহাম্মদকে দেখছো কিনা? যুবকের দল ডাক দিয়া বলে, আমরা মোহাম্মদ নামে কাউকে চিনি না, তবে নজর করে দেখলাম ওই খেলার মাঠের এক কোনায় বসে বসে ছোট্ট একটা বালক সন্তান কান্না করতেছে। আমেনা পাগল পারা হইয়া দৌড়ায়, আর বুঝতে বাকি নাই, মনে হয় আমার সন্তান মোহাম্মদ হবে। আমেনা পাগলের মতো যখন ময়দানে ঘুরতেছে, নজর করে দেখতে পায় আল্লাহর নবী ময়দানে এক কোনায় বসে বসে ভোপাইয়া ভোপাইয়া কান্দে। আমেনা ডাক দিয়া বলে, সন্তান বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ, কেন তুমি কান্না করো? ওই মোহাম্মদ ডাক দিয়ে বলে, মা আমার বাবা কই? বলো আমার বাবা কোথায়? আমেনা বলে, সন্তান কেন এখন তোমার বাবার কথা মনে পড়ে গেল? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা সন্ধ্যা যখন হয়ে যায় এই খেলার মাঠের বাচ্চাগুলোকে তার বাবা আইসা কোলে করে নিয়ে যায়, আমি তো আমার বাবার কোলে একটু চড়বো। ও মা বলো আমার বাবা কই? কথাটা শোনার পর আমেনার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনে পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা তুমি কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ? আমেনা ডাক দিয়ে বলে, সন্তান ওই তোর বাবা ব্যবসার জন্য যখন অন্য দেশে চলে যায় আর ফিরে আসতে পারে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনদিন তোমার বাবার চেহারাটা দেখতে পারবা না। নবী কান্না করে বলে, মা আমার বাবার কবরটা কোথায়? একটু আমার বাবার কবরটা আমি দেখতে চাই। কোন কবরের মধ্যে আমার বাবাই ঘুমানো? আমি একটু আমার বাবার কবরটা দেখতে চাই। আমেনা আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাড়ি চলে যায়। আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখার জন্য বড় পাগল। আব্দুল মুত্তালিব উম্মে আয়মানকে ডাক দেয়া বলে, উম্মে আয়মান যাও যাও জলদি করে যাও, আমার নাতি মুহাম্মদকে নিয়ে একটা উটের পিঠে চড়ে ওই দেশের মধ্যে চলে যাও। ওই আমার নাতি মুহাম্মদের দিলের আশা পুরা করে দাও, কারণ তার বাবার চেহারা দুনিয়ায় দেখতে পারবে না, তবে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিলের মধ্যে শান্তি অনুভব করবে।